السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করার তৌফিক দিলেন। এই জন্য মহান মাহবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই যে আমরা জামাতে নামাজটা আদায় করলাম, এই জামাতে নামাজ আদায় করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমার কোন উম্মত যদি জামাতের সাথে সালাত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, একটা হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 25 গুণ নেকি দান করেন। আর আরেকটা হাদিসে আসছে যে 27 গুণ পর্যন্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নেকি দান করুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া করছি। আজকে যে বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে কথা বলতে চাই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সবার এই বিষয়টা জানা আছে, বাট আমাদের এই বিষয়টা একটু স্মরণ করিয়ে দেওয়া সবাইকে। আমরা জানি যে মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে যেমন আজকে যদি এই মুহূর্তে কেউ ঈমান আনে তাহলে তার উপরে হজ ফরজ না, তার উপরে রোজা ফরজ না। কারণ যখন রমজান মাস আসবে তখন তার উপরে রোজা ফরজ হবে। যখন হজের মৌসুম আসবে এবং সে যদি সামর্থ্য রাখে যে কাবা করে যাইতে পারবে এবং আসতে পারবে, তখন তার উপরে এই হজটা ফরজ হবে। আবার দেখা যাবে যে যদি তার উপরে যাকাতও ফরজ হবে না, কারণ যাকাতের সম্পদ 1 বছর ঘুরে আসার পরে যদি খাওয়া দাওয়া শেষ করার পরে যদি কিছু থাকে আর এটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। কিন্তু একটা ইবাদত আছে যে ইবাদত যখনই আপনি দিনে ঈমান গ্রহণ করবেন, ইসলাম গ্রহণ করবেন, সাথে সাথে আপনার উপরে ফরজ, আর সেটা হচ্ছে সালাত, 5 ওয়াক্ত সালাত। এখন যদি কেউ ঈমান আনে তাহলে মাগরিবের যত সময় আছে এর ভিতরে যদি সে ঈমান আনে তাহলে ওই সময়ের ভিতরেই তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে কিছু না জানলেও যেভাবে সালাত আদায় করেন এই নিয়মের উপস্থিত এগুলা করবে আর আস্তে আস্তে সে শিখবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা, সালাতের বিষয়টা। কিন্তু আমরা দেখি যে কতভাগ আমরা মুসলমান যা 5 ওয়াক্ত সালাত আদায় করি, যে পরিমাণ মানুষ আমাদের মসজিদের বাইরে থাকেন নামাজের সময়, একটা হচ্ছে দেশে মনে করেন কাজ কাম, আপনি জবে যখন থাকেন, আপনার কাজে থাকেন, দেখা যাবে যে হয়তো আপনি মসজিদে আসার সুযোগ পাচ্ছেন না। কিন্তু আপনি এখন ড্যানপুরতে বের হয়ে দেখেন যে কি পরিমাণ মানুষ এখানে আছে, কিন্তু সব লোকজন মসজিদে আসে নাই। আবার খুঁজলে দেখা যাবে যে মানুষগুলো আবার মুসলমান। তো এখন মুসলমান হওয়ার পরেও যদি কেউ নামাজে না আসে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত, আমি যেটা আপনাদের সামনে পড়েছি, এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূলকে বলা হয়েছে যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী, আপনি মানুষকে কিতাব মানে কোরআন তিলাওয়াত করে শোনান, আর ওয়া আকিমিস সালাহ এবং সালাত কায়েম করেন।
কোরআনুল কারীমে যত মেসেজ আছে, যত আমাদের জন্য আদেশ নিষেধ আছে, এর মধ্যে থেকে ১ম আদেশটাই হচ্ছে যে ওয়াকিমিস সালাহ, যে তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। নামাজের ব্যাপারে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে, বেফাহসা কাজ থেকে, আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে মানুষকে বাঁচায়। তো কিভাবে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়, আলোচনা শেষের দিকে আমরা এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আ শুরুতে একটা কথা বলে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে মানুষ যখন, অপরাধীরা যখন জাহান্নামে যাবে আর নেককার মানুষ যখন জান্নাতে যাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তখন ওই জাহান্নামীদেরকে লোকজন জিজ্ঞেস করবে যে মা সালাকাকুম ফি সাকার, যে তুমি এই সাকার নামক জাহান্নামে কেন আসছো? তখন সে যে জবাব দিবে, জবাবটা কোরআনে বলা হয়েছে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণে এই জাহান্নামে আসছি। আর ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না আমাদের সামর্থ্য থাকার পরে। তো যে কারণে এই কোরআনের এই আয়াত সূরা মুদ্দাসসিরের ৪০ থেকে ৪৪ এই আয়াতের ভিতরে বলা হয়েছে যে জাহান্নামে যাওয়ার অন্যতম যে কারণ, এই কারণগুলোর মধ্যে সর্বপ্রথম যে কারণটা হচ্ছে যে নামাজ না পড়া। আমরা এখন এটা একটু মনে রাখেন। আমরা এখন আ নামাজের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো আল্লাহ তৌফিক দিলে। আ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে যে ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে সবচেয়ে উত্তম আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সালাতু লিওয়াক্তিহা, যে সময় মতো সালাত আদায় করা। আমরা সময় মতো সালাত অনেকেই আদায় করি না। যারা নামাজ পড়েন না তারা তো আর পড়েন না। যারা নামাজ পড়েন তারাও ঠিকমতো, বলো তো, কথা না বলতে। তো আ তারা আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীর মাধ্যমে জানাইলেন যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে সালাত, ৫ ওয়াক্ত নামাজ পড়া। আর নামাজ পড়ার ক্ষেত্রে আমরা দেখছি যে যারা নামাজ পড়ে না তাদের কথা যদি বাদ দেন, আমরা যারা নামাজ পড়ি দেখা যায় যে আমরা একেবারে বাসা বাড়িতে থাকলেও জোহরের রক্ত আসছে, তো দেখা যাচ্ছে ওই পাক শাক এগুলা করতে করতে অনেক সময় শেষ হয়ে, এরপরে একসময় এরকম হয় যে সবাই খাওয়া দাওয়া, এ আসছে খাইতে, তারা খাবার দাও তো ও আসছে খাইবে। বিশেষ করে মা বোনদের এটা একটা প্রবলেম হয় যে তারা সব কাজ কাম শেষ করে যখন নামাজ পড়তে চান তখন দেখা যায় যে আসর রক্ত চলে আসছে। তো অনুরূপভাবে ফজরের নামাজ বেশিরভাগ মানুষের এরকম হয় যে ফজরের নামাজে উঠতে উঠতে দেখা গেল যে সূর্য উঠে গেছে। তো এইভাবে ফজরের নামাজ যদি সূর্য উঠে যায় আর আপনি পড়েন তাহলে এটা আর ফজরের নামাজ হয় না। তবে এতটুকুন আছে যে যদি আপনি আ হঠাৎ করে এরকম হয়ে যায় যে আপনি সবসময়ই ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়েন বাট ঘুমিয়ে গেছিলেন, ঘুমের কারণে হঠাৎ মিস হয়ে গেছে। তা হঠাৎ যদি এরকম হয় আল্লাহ হয়তো মাফ করতে পারেন। কিন্তু রেগুলার যদি আপনি এরকম পড়েন তাইলে আপনি ১০ বছর ২০ বছর থেকে নামাজ পড়ে, পড়ে যাবেন। হাসরের ময়দানে যেয়ে আমলনামাতে দেখবেন প্রত্যেকদিন ফজরের নামাজ নাই। তো চিন্তা করেন যে এত নামাজ পড়লাম গেল কোথায়? বলে যে এইটা তো আস-সালাতু লিওয়াক্তিহা, সালাতটা সময় মতো হয় নাই। হ্যাঁ? আপনি ফজরের নামাজ পড়ছেন ফজর চলে যাওয়ার পরে। তো এই নামাজ তো আর নামাজ হচ্ছে না।
তো এই হাদিস থেকে, সহিহ মুসলিমের হাদিস, এই হাদিস থেকে আমরা জানলাম যে আল্লাহ রাসূল বলছেন যে সর্বোত্তম আমল হচ্ছে নামাজ পড়া। কিন্তু এটা আবার বলে দেওয়া গেছে যে নামাজটা ঠিক সময় পড়া। যারা ঠিক সময়ে নামাজ পড়ে না, নামাজে গাফলতি করে, উদাসীনতা থাকে, আচ্ছা ঠিক আছে নামাজ তো পড়তে হয়, একবার পড়ে নিবনে। এইরকম যাদের অবস্থা, আপনি আরাইতাল্লাযী সূরাটা ভালো করে পড়ে দেখবেন। ওখানে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে খুব উদাসী। হ্যাঁ? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখাই দেখাই ইবাদত করে। সো এখন আপনি যদি সময় মতো নামাজ না পড়েন, অলসতা করেন এবং মনে হয় যে একবার পড়লে তো হয়, আচ্ছা ঠিক আছে পড়ে নিব। তো এইরকম অলসতা, এখানে মুনাফিকদের কথা বলা হয়েছে যে মুনাফিকরা ঐরকম, তারা নামাজের ব্যাপারে তারা খুব কষ্ট লাগে। হ্যাঁ? যে আল্লাহ রাসূল বলছেন যে এশার সালাত মুনাফিকদের জন্য খুবই কষ্টকর। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এবং ২ নম্বরে বলা হয়েছে বিরুল ওয়ালিদাইন, মা-বাবার খেদমত করা। ৩ নম্বরে বলা হয়েছে সুম্মা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। তো ইভেন জিহাদের উপরেও স্থান দেওয়া হয়েছে কি জিনিস? সালাতকে, নামাজকে দেওয়া হয়েছে। যে সব ইবাদতের উপরে নামাজের স্থান। তো এইজন্য বলা হয়েছে যে নামাজ সময় মতো পড়া। নামাজের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল একখান হাদিসে বলেছেন যে তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে, আর এই নদীতে যদি ৫ বার কেউ গোসল করে, এরপরে কি তার গায়ে ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলছেন না। তো তিনি বলছেন যে এটা হচ্ছে আ যে ফালিযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। তো এইটা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজের উদাহরণ। যে একজন মানুষ যদি ৫ বার প্রতিদিন গোসল করে, শাওয়ার নেয়, আ তাহলে যেমন তার গায়ে কোনো ময়লা থাকবে না, কোনো গন্ধ থাকবে না। দেখা যাবে একটু আগে ঘাম ছিল কিন্তু পরে তো গোসল করছে। তো শরীরে আর কোনো গন্ধ নাই। তো কোনো ময়লা নাই। অনুরূপভাবে একজন মানুষ যদি সালাত আদায় করে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাকে মাফ করে দেন। তার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে অন্য হাদিসে বলা হয়েছে যে as-সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ। এক নামাজ থেকে, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, আর জুমার নামাজ এক নামাজ থেকে আরেক জুমার নামাজ আ কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুকশাল কাবাইর। যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা আ এরকম যদি কেউ আদায় করে, তাহলে এর ভিতরে গুনার কাফফারা হয়ে যায়। এর ভিতরেও গুনার কাফফারা হয়ে যায়। শর্ত একটা দেওয়া হয়েছে যে মা লাম তুকশাল কাবাইর, সে যদি কোনো কবিরা গুনাহ না করে। বড় ধরনের কোনো গুনাহ যদি না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের ভিতরের ত্রুটি বিচ্যুতিগুলা। তো এরপরে বলা হয়েছে যে যদি কোনো মানুষ নামাজ পড়ে আর নামাজের জায়গায় যদি কিছু সময় বসে থাকে, তো যত সময় বসে থাকবে তত সময় পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতা নিযুক্ত করে দেন যে আমার বান্দা নামাজ পড়ার পরে আ বসে রইছে। হ্যাঁ? তো তুমি তার জন্য দোয়া করতে থাকো। তো ফেরেশতা শুধু দোয়া করতে থাকেন। কি দোয়া করেন? আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে আসছে। যে বলা হয়েছে আল্লাহুম্মা ইগফির লাহু। হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। আল্লাহুম্মা আরহামহু, এবং আপনি তার প্রতি দয়া করেন, রহম করেন। তো এটা নামাজীদের জন্য, যারা নামাজ আদায় করার পরেও কিছু সময়ের জন্য বসে। কিছু সময়ের জন্য বসার আপনি চার্টটা যদি দেখেন, এই চার্টে যা লেখা আছে যে আপনি সালাম ফিরাবেন। এরপরে কি করবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার পড়বেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাদ মিনকাল জাদ। এই দোয়া পড়লেন। এরপরে আয়াতুল কুরসি পড়বেন।
এরপরে সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। তো এই যে কিছু পড়াশোনার জন্য কিছু সময় বসে থাকতে হয়, আপনি যদি এটাও আমল করলেন, ফেরেশতারও দোয়া পাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আ এরপরে আল্লাহ রাসূল আরো বলেছেন, আলা উখবিরুকুম বিমা ইয়ামহুল্লাহু বিল খাতা। যে আমি তোমাদেরকে কি এমন আ এমন কথা তোমাদেরকে অবহিত করব না? যে তোমাদের মধ্যে মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করার কারণে গুনাহ মাফ করে দেন। আর মানুষের কি করেন? মর্যাদা বাড়িয়ে দেন। তার সম্মান বাড়িয়ে দেন। আর কি কাজ করলে? বলা হয়েছে ইসবাগুল উযু আলা মাকান, যে কষ্টের সময় খুব ভালো করে অজু করা। এখন অজুর জায়গা আমাদের এখানে খুব কম। এখন আপনি যদি মাগরিবের সময় আসেন, যেটা আমাদের অভ্যাস হয়ে গেছে, যে যখন আমরা মসজিদে যাই, তখন ১ম এ মনে হয় যে মাগরিবের সময় এখন অজু করতে হবে। তো অজুর আগে মনে হয় যে এখন তো পেশাব করা দরকার। তো দেখা যায় পেশাবের লাইনে যেয়ে কতজন দাঁড়াইতে আছে। এরপরে এসে অজুর ওখানে আইসা আরো ৫ জন পিছনে দাঁড়ানো। তাড়াহুড়া করে অজু করছে ঠিকমতো, অজু হয় না, কোন জায়গায় শুকনা রইছে, ঠিকমতো ধুইতে পারে নাই। তো তাড়াহুড়া করে আপনি অজু করে চলে আসছেন। বলেছে না, অজুটাও সুন্দরভাবে আপনি করবেন। যখন অজু করবেন খুব সুন্দরভাবে সবকিছু আদায় করে অজুটা করে করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে ওয়াকাসরাতিল খুতা ইলাল মাসাজিদ, এবং বেশি, বেশি আপনি হাঁটবেন মসজিদের দিকে। আ এই হাঁটার অর্থটা হইল যে বেশি, বেশি মসজিদে যাবেন। এমনি তো আর যাবেন না ৫ ওয়াক্ত নামাজের জামাতের জন্য। তো এর অর্থ হচ্ছে যে, যে ব্যক্তি জামাতে হাজির হবে। আর ওয়া ইন্তিজারুস সালাত বা'দাস সালাত। ১ ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষা করা। আল্লাহ রাসূল বলছেন যে, আমার উম্মত যদি ৩ টা কাজ করতে পারে, একটা হচ্ছে যে কষ্টের সময় ভালো করে অজু করা। আমাদের এই দেশগুলাতে, পশ্চিমা দেশে, ঠান্ডার দেশগুলাতে তো গরম পানি থাকে। বাংলাদেশে আমাদের অভ্যাস আছে যে শীতের সময় পৌষ মাঘ মাসে মসজিদের পুকুরে পা ভিজাইলে কি যে অবস্থা, ঝিনঝিন করে উঠতো। হ্যাঁ? কতটা না মুখে পানি লেগে ঠান্ডা লাগে। পুকুর দিয়ে খালি ধোঁয়া উঠতেছে। আমরা দেখি না ছোটবেলায়? তো ঠান্ডা। তো এরপরে শীতের সময় ঘুমের থেকে উঠা। এই দেশে তো মনে করেন যদিও ঠান্ডা থাকে, আপনি ঘর থেকে গাড়ি স্টার্ট দিলেন, গাড়ি গরম হইলো, ভিতরে ঢুকলেন, মসজিদে গিয়ে নেমে গেলেন। তখন তো ঘন কুয়াশার মধ্যে আমাদেরকে মসজিদে হেঁটে, হেঁটে যাইতে হতো। বলা হয়েছে যে এত কষ্টের সময় যদি কেউ ভালো করে অজু করে আর বেশি, বেশি মসজিদে যায়, মানে ৫ ওয়াক্ত সালাত আদায় করে জামাতে মসজিদে গিয়ে, মা-বোনদের জন্য মসজিদে যাওয়া খুব জরুর না। পুরুষরা অবশ্যই মসজিদে যাবেন। আর ১ ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। এই অপেক্ষা কোন জায়গায় বসে হইতে পারে, মসজিদে হইতে পারে, অথবা আপনি বারবার আপনার ঘড়ি দেখছেন যে জামাতের সময় আসছে কিনা। জোহরের নামাজ পড়ে আসলাম, আসর জামাত কয়টা, এখন কয়টা, আমি এই জায়গায় আছি, আ আমি কি জামাতটা ধরতে পারবো কিনা? আ তাহলে আমি এই কাজটা ছেড়ে দিয়ে আমি জামাত ধরার জন্য একটু আগে বের হই। এই যে পেরেশানি, এরকম পেরেশানি থাকলে আল্লাহ রাসূল বলছেন যে আমার এই উম্মতের আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ তো মাফ করবেন, সেই সাথে তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ার ক্ষেত্রে হতে পারে যে আপনি দেখবেন আপনাকে কেউ মর্যাদা দেয় না। কিন্তু আল্লাহর কাছে যদি আপনার মর্যাদাবান হয়েই যান আপনি, তাহলে মানুষ যদি আপনাকে অবহেলা করে কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ তিনি মানুষকে ইজ্জত দেন, তিনি মানুষকে বেইজ্জত করেন। সো আ দুনিয়াবি মানুষের কাছে যে মর্যাদা যেটা আছে, এটা খুব ক্ষণস্থায়ী। যেকোনো সময় চলে যেতে পারে। অথবা আপনাকে বুয়াই করে কেউ সম্মান দেখাইতে পারে। রিসেন্টলি আপনি যে আমাদের বাংলাদেশের দিকে তাকান, দেখবেন কত আকাশচুম্বী জনপ্রিয়তা, এরপরে চোখের পলকে সব শেষ হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনার মর্যাদা হয়, তিনি আপনাকে কোন দৃষ্টিতে দেখছেন আমরা তো জানি না।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি আমাকে বেশি ভয় করে, আমার নির্দেশ মেনে চলে। সম্মানিত ভাই এবং বোনেরা, আরেকটা হাদিসে বলা হয়েছে যারা ফজরের নামাজ পড়বে আর যারা আসরের নামাজ পড়বে তারা জাহান্নামে যাবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি কি করে সাল্লা ক্বাবলা তুলুই শামস, সূর্য উদয়ের আগে নামাজ পড়ে, আর ওয়া ক্বাবলা গুরুবিহা, আর সূর্য অস্ত যাওয়ার আগে নামাজ পড়ে। অস্ত যাওয়ার আগে নামাজ হলে আসরের নামাজ, আর সূর্য ওঠার আগের নামাজ হচ্ছে ফজরের নামাজ। এই ফজরের নামাজ এবং আসরের নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল বলছেন আমার এই উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবেন। সুবহানাল্লাহ। এবং এটা আশা করা যায় যে ব্যক্তি দাইম করে ফজরের নামাজ পড়তে পারে আর আসরের নামাজ পড়তে পারে, বাকি ৩ ওয়াক্ত তার কাজা হবে না। সে অবশ্যই বাকি ৩ ওয়াক্ত ঠিক মতো পড়তে পারে। সো এরপরে আরেকটা হাদিসে বলা হয়েছে যে যারা ফজরের নামাজ পড়েন এবং যারা আসরের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা সাক্ষী দেন তাদের ব্যাপারে। কত বড় কথা যে আপনি কোন এক জায়গায় মসজিদে নামাজ পড়ছেন অথবা ঘরে নামাজ পড়ছেন, মা বোনেরা যারা আছে, কিন্তু ফজরের নামাজ যদি আপনি টাইমলি পড়তে পারেন, আসরের নামাজ যদি টাইমলি পড়তে পারেন, ফেরেশতারা সাক্ষ্য দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আহ আল্লাহর ফেরেশতারা ২ টা সময়ে তারা রুটিন ওয়ার্ক করেন। যারা রাত্রে ডিউটি করেন অলরেডি আসরের সময় এরা চলে আসছে। তারা আসর টু মাগরিব এরপরে সারা রাত ডিউটি করে ফজরে তারা চলে যান। আর দিনের বেলা যত ফেরেশতারা ডিউটি করেন তারা ফজরের সময় আসেন। তো যাওয়ার পরে আল্লাহ যেহেতু সবকিছু তো দেখেন, আল্লাহর কাছে তার অদেখা কিছু নাই। কিন্তু দেখছেন আমার বান্দারা কি করছে। কিন্তু তিনি চান যে একটা উসিলা করে এদেরকে আমি যেন মাফ করে দিই। তো ফেরেশতারা তিনি জিজ্ঞেস করছেন। আল্লাহ রাসূল বলছেন ফেরেশতারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন ফায়াসআলুহুম রাব্বুহুম, যে তাদের রব তাদেরকে জিজ্ঞেস করেন ওহু আলামু বিহিম, যে তিনি সব ব্যাপারে তো খুব ভালো জানেন। কাইফা তারাকতুম ইবাদি, যে আমার বান্দাদেরকে কি অবস্থায় তোমরা রেখে এসেছো। তো তারা বলেন, ফেরেশতারা জবাব দেন ফায়াকুলুনা, তারা বলেন যে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন তাকে রেখে আসলাম তো দেখি তারা নামাজ পড়তেছে। আর ওয়াতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আর ওখানে যখন গেলাম গিয়ে দেখি নামাজ পড়ে। তারা আসছিলেন ফজরে, আইসা ফজরের নামাজ পড়ে। আর আসরের সময় তারা চলে যান। যাওয়ার সময় দেখেন এরা তো আবার নামাজ পড়ে। যাকে ফজরের নামাজে দেখলাম, ওই লোকটাকেই তো আবার আসরের নামাজে দেখছি। তো আল্লাহর দরবারে তারা আল্লাহর কাছে বলেন রব্বুল আলামিন এরকম আমরা তাদেরকে রেখে আসছি নামাজে, আর যখন গেলাম যাওয়ার পরে ওই সময় আবার তাদেরকে আমরা নামাজের মধ্যে পাইছি। তো আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদের সাক্ষী করে তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো যারা ফজর এবং আসর জামাতের সাথে আদায় করে, আর মা-বোনেরা যারা আছেন তারা সময় মতো নামাজটা আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে আ তা ফেরেশতারা আল্লাহর সামনে তাদের জন্য সাক্ষ্য দেন। সো আরেকটা হাদিসে বলা হয়েছে যে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, মান সাল্লা সুবহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে ফাহুয়া জিম্মাতিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় সে চলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই ফজিলতের বিষয়টা বললাম। এখন প্রশ্ন হলো যে অনেক মানুষ আছে যে ১ম এ যে আয়াতটি তিলাওয়াত করেছিলাম, সে আয়াতে বলা হয়েছে যে উম যারা সালাত আদায় করবে তাদেরকে যাবতীয় গুনার কাছ থেকে আ নামাজ তাদেরকে বাঁচাবে, হেফাজত করবে। কিন্তু আমরা দেখি যে কিছু মানুষ আছে যারা নামাজ কালামও পড়ে আবার খারাপ কাজও করে। এখন এটার সমাধানটা কি? এটার সমাধান, এটা তো নো ডাউট যে আল্লাহ যেটা বলছেন এটা তো মিথ্যা হওয়ার কথা না। তো আল্লাহর কালাম আল্লাহ বলছেন যে এই নামাজে মানুষকে অশ্লীল কাজ থেকে এবং যত মুনকার কাজ আছে এটা থেকে হেফাজত করবে।
এখন দেখা যাচ্ছে যে কিছু, কিছু মানুষ আছেন যারা নামাজ কালাম পড়েন আবার খারাপ কাজের সাথে তাদের সম্পর্ক আছে। নামাজ কালাম পড়ে আবার ওজনে কম দেয়। হ্যাঁ? নামাজ কালাম পড়ে আবার খাদ্যে ভেজাল মিশায়। এইরকম অনেক কিছু আছে। তো বলা হচ্ছে যে এটার অন্যতম উদ্দেশ্য যে নামাজের শিক্ষাটা তারা কাজে লাগায় না। নামাজের শিক্ষা যদি তার মানে নামাজ মনে করেন মাগরিবের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে বাইরে গেলাম। আমি মনে হচ্ছে যে এখন আমার আর সাথী। নামাজের সময় তো নামাজ পড়ে নিলাম। এখন আমার মতো করে আমি চলব। কিন্তু নামাজ আমাদেরকে ৫ বার আল্লাহর পক্ষ থেকে ৫ বার শিক্ষা দিচ্ছে। আল্লাহ চাইলে তো তো নামাজ দিতে পারত। যে খ্রিস্টানরা যেরকম রবিবারে পড়ে ওরকম দিতে পারতেন যে খালি জুম্মা পড়লেই হবে। আর লাগবে না। তোমরা কাজ কাম করো। কিন্তু আমাদেরকে প্রতিদিন ৫ বার নামাজ পড়ান কেন? যে আমাদেরকে এটা স্মরণ করাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে দাঁড় করাইয়া। যে আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। আপনার ইবাদত করি, আমরা হচ্ছে আবদ, আপনি হচ্ছেন মুনিব। আপনি যেভাবে বলবেন আমরা এইভাবে চলব। এবং আমরা এটা বিশ্বাস রাখি যে নামাজে যখন আমরা নামাজ শুরুর আগে যখন অজু করি, তো অজু করার সময় অজু ছাড়াও তো নামাজ পড়া যায়। কিন্তু আপনি অজু ছাড়া পড়েন না কেন? যে এই কারণে যে দুনিয়ার কোন মানুষ না দেখলে আল্লাহ দেখে। যে আল্লাহ দেখবেন আমি তো তাকে বলছি যা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম। যে নামাজ যখন পড়ার জন্য তোমরা দাঁড়াও, এর আগে তোমরা মুখ ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসে করো, পাও ধোও। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তার নির্দেশে না মেনে অজু ছাড়াই যদি নামাজ পড়ে ফেলি তো আল্লাহ দেখবেন। তো এ এরপরে নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজে কিছু সূরা, কেরাত, দোয়া, দুরূদ এগুলো পড়তে হয়। তো এগুলা তাশাহুদ যদি আপনি না পড়ে বসে থাকেন, দুরূদ যদি না পড়েন, কেউ কি বলতে পারবে যে আপনি পড়েন নাই? আবার যদি মানুষকে দেখানোর জন্য মুখ ঠোঁট একটু নাড়াচাড়াও করেন যে লোকেরা বুঝুক আমি পড়তেছি, তাও তো না। মানে আপনি যেভাবে আ আপনি নামাজ আদায় করলেন, সেক্ষেত্রে সূরা ফাতিহা আপনি খুব মনোযোগ দিয়ে সূরা ফাতিহা পড়লেন। তারপরে এর সাথে সূরা মিলাইলেন। এরপর রুকুতে, সিজদাতে তাসবিহ পড়ে সবকিছু ঠিকঠাক করে নামাজ আদায় করলেন। এর মধ্যে কেউ কোনো মানুষই এমন কোনো নামাজী পাওয়া যাবে না যে সে নামাজ পড়ছে আর ওই দোয়া-দরুদ পড়ে না এমনি বইসা রইছিল। না। সে চিন্তা করে যে আল্লাহ দেখবেন। এখন প্রশ্ন হলো বড় ধরনের একটা প্রশ্ন যে আল্লাহ কি শুধু নামাজের ভিতরে দেখেন নাকি নামাজের বাইরে দেখেন? সব জায়গায় দেখেন। এটাই হচ্ছে নামাজের শিক্ষা। যে আপনি যদি এটা মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে যেভাবে আমাকে দেখছেন, আমি এখানে তাশাহুদ পড়ার কথা পড়ছি, দুরূদ পড়ার কথা পড়ছি, সূরা ফাতিহা পড়ার কথা পড়ছি। যদি না পড়ি তাহলে তিনি দেখবেন। এমনকি আপনি আপনার শরীরটা পাক আছে কিনা, আপনার কাপড়টা পাক আছে কিনা, যেখানে নামাজ পড়ছেন এই জায়গাটা পাক আছে কিনা, আপনি কি কিবলার দিকে দাঁড়াইছেন কিনা, আ আপনি কিবলা ছাড়া তো অন্য দিকে নামাজ পড়ে দিতে পারেন। কিন্তু কিবলার দিকে দাঁড়ানোর জন্য বলা হইছে। এইজন্য কিবলার দিকে দাঁড়াইছি। অর্থাৎ নামাজের ভিতরে যেরকম আপনি আল্লাহর সব হুকুম আহকাম ঠিকমতো মানেন, আল্লাহ মানুষকে এইটা বলে দেন এই কথা যে, "বান্দা তুমি যে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছ, যাওয়ার পরে আমার কথা মনে করো।" এটা কোরআনের এক আয়াতে আছে। আল্লাহ বলছেন, "ফাইজা কুদিয়াতিস সালাত" যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, তো ফান্তাশিরু ফিল আরদ জমিনে তোমরা ছড়িয়ে পড়ো তোমাদের রুজি রোজগারের। কেউ অফিস থেকে আসো তুমি অফিসে চলে যাও, কেউ ব্যবসা রেখে আসো ব্যবসায় চলে যাও। প্রত্যেকে যার, যার রুজির আ আ ধান্দা করো, রুজির জন্য চেষ্টা করো। আর কি করো? ওয়াজকুরুল্লাহ কাসীরা। তোমরা আমাকে ভুলে যেও না। বেশি, বেশি করে আমার জিকির করবা। বেশি, বেশি করে আমাকে স্মরণ করো। তো বেশি, বেশি কি স্মরণ করা মানে কি? আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। তো আমরা যদি এই নামাজের শিক্ষাটা কাজে লাগাইতে পারতাম, তাহলে আমরা মসজিদের বাইরে যাওয়ার পরেও আমরা কোন খারাপ কাজে জড়িয়ে পড়তাম না। যখনই কোন খারাপ কাজ আমার করার সুযোগ আসতো, তো সাথে, সাথে মনে হয় যে সূরা ফাতিহা পড়লাম আল্লাহ না হ্যাঁ, আল্লাহ যাতে দেখে ফেলেন। আল্লাহ দেখবেন যদি না পড়ি, হ্যাঁ, সূরার সাথে আরেকটা সূরা মিলানো, অজু ছিল না, কষ্ট করে অজু করছি। এই সব কিছু করলাম কেন? যে আল্লাহ দেখবেন। এখন যে আমি কোন একটা গুনার কাজ করতেছি, এখন কি আমাকে আল্লাহ দেখছেন না? যদি এটা আমার বিশ্বাস থাকে যে আল্লাহ নামাজের ভিতরে দেখেন, নামাজের বাইরেও দেখেন, মসজিদের ভিতরে দেখেন, মসজিদের বাইরেও দেখেন, তাহলে মানুষ আল্লাহর নাফরমানিমূলক কাজে সে জড়িয়ে পড়তে পারবে না। সে দুর্নীতি করতে পারবে না। সে মানুষের ক্ষতি করতে পারবে না।
যখনই ক্ষতি করতে যাবেন যে আর কেউ না দেখো আল্লাহ তো দেখতেছে। হ্যাঁ? তো মনে করেন দেখা গেছে যে আ আ পুলিশ কাউকে ধরবে আমাদের দেশে যেটা হয় যে নিজের থেকে কিছু জিনিস তার পকেটে ঢুকিয়ে দিয়ে এরপরে বলে ওইটা পাওয়া গেছে। হ্যাঁ? তো এটা পাওয়া গেছে আপনি দুনিয়ার মানুষকে ভিডিওটা করাইয়া দেখলেন এই জেহাদি বই-টই এনব কিছু পাওয়া গেছে। হ্যাঁ? কিন্তু কি পাওয়া গেছে আর কি আপনি করছেন এটা আর কেউ না দেখলে তো আল্লাহ দেখতেছে। তো এইজন্য যখনই কোন নামাজি মানুষ দুনিয়ার অন্য কোন কাজে সে ব্যস্ত হবে, তখন নামাজের শিক্ষাটা যদি তার সাথে রাখে, তাহলে আল্লাহর কথা এটা ক্লিয়ার যে আমার কোন বান্দা যদি সালাত আদায় করে তাহলে সালাত তাকে যত নমুনার খারাপ কাজ আছে, সব খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের এই শিক্ষাকে কাজে লাগার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ৫ ওয়াক্ত নামাজ সঠিক মতো সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করেন। আমাদেরকে নামাজি করেন এবং আমাদের পরিবার-পরিজনকে যে আল্লাহ নামাজি বানান। কোরআনুল কারীমে আল্লাহ দোয়া শিখিয়ে দেন, "রাব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি।" হে আল্লাহ, আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার পরিবার-পরিজন। তো এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী করেন এবং নামাজি জিন্দেগি, এই যে নামাজি জিন্দেগি বলতে যে জিনিসটা বুঝায়, সেটা হচ্ছে নামাজে যেমন আল্লাহর আদেশ নিষেধ ছাড়া বাইরে কিছু করি না, অনুরূপভাবে নামাজি জিন্দেগি বলতে এটা বুঝায় যে আমার জিন্দেগিতে আমার হায়াত যতদিন আছে, এই হায়াতের ভিতরে আমি আল্লাহর আদেশ নিষেধ ছাড়া, আল্লাহ আদেশ করেছেন যেটা করব, যেটা নিষেধ করছেন এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। ওইটাকেই বলে নামাজি জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজে জিন্দেগি করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।